দিয়া সোনার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এসে ভগবান তুমি আমাকে কি দেখালে। রবি, রবি, রবি গুহর হার্ট ফেল হয়েছিল। না না না, আমি চলে গেলে তোমরা ভালো থাকবে, আমি তো সব সময় ভেবেছি। আমি চলে গেছি, এবার রবি, দিয়া, বৌমা সবাই ভালো আছে, কিন্তু তোমরা তো কেউ ভালো নেই, তোমরা তো কেউ ভালো নেই। কেন এমন হলো? দিয়া, দিয়া, কেন চলে গেছিলে? তোমরা ভালো থাকবে বলেই তো চলে গেছিলাম। বৌমা, 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 মা, বৌমা, দেখি দেখি মুখখানা দেখি, মুখখানা দেখি। সব যে উল্টো হয়ে গেল মা, সব উল্টো হয়ে গেল। সীমা, আমাকে শহরের বাইরে যেতে হবে, আমার কাজ আছে। তুমি মিথ্যে কথা বলছো, তুমি পালাচ্ছ। ধরে নাও তাই। তুমি পালিয়ে যাচ্ছ। কি করব বলো, বলো আমাকে কি করব? অসহায় দর্শকের মধ্যে শুধু আমার সীমার কষ্টটা দেখে যাবো আমি? আমি পারছি না, পারছি না, পারছি না সীমা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, আবার তোমাকে আমি কাছেও টেনে নিতে পারছি না। তার মানে তুমি আমার কারণে পালাতে চাইছো? তুমি ভীতু, তুমি ভীতু, ভীতু, ভীতু। ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে কাছে টেনে ছেড়ে ভালোবেসে একেবারে কুটি কুটি করে দিই, কিন্তু কিছুতেই পারি না, কিছুতেই পারি না। আমার সামনে অংশুমানের মুখটা ভেসে ওঠে, অংশুমানের সেই অসহায় গভীর চোখ দুটো। আমি তোমাকে কি চোখ দিই না। আমি ভীতু, আমি ভীতু, 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 আমি ভীষণ ভীতু। আমি আমার ভালোবাসার তীব্রতাকে ভয় পাই সীমা, আমি ভীষণ ভয় পাই, আমি ভয়। সীমা, 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 নিন এই জলটুকু খেয়ে নিন। পাপ, সব আমারই পাপ। আজ মায়ের জন্য ছেলেকে চলে যেতে হলো। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কেউ কি কারো কারণে মারা যেতে পারে মা? আপনি নিজেকে এত কষ্ট দেবেন না। তোমরা আমাকে কেউ খবর দাওনি কেন? কাকে খবর দিতাম মা? আপনি তো কোথায় হারিয়ে গিয়েছিলেন। সোনা কত খুঁজেছে আপনাকে। আজ দিয়ার শরীর খারাপ শুনে ছুটে এসেছি। আপনারা কথা বলুন,
দাঁড়ান, আপনি যাবেন না, আমাকে অপরাধী করবেন না। আর অপরাধী করব আমি? আমার ক্ষমতা কতটুকু মিসেস গুহ? আপনি মার কাছে থাকুন, এই সময়টা ভীষণভাবেই আপনাদের। আমাদের, কিন্তু আজ যে আপনি আমাদের একজন। আসুন। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। এই দেখুন, ছোট্ট দিয়া কেমন আপনার দিকে তাকিয়ে আছে। দিয়া, ছেলের মৃত্যু যে মায়ের কাছে কত ভয়ঙ্কর, আমি আর বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। দিয়া, দিয়া শোনা, এবার থেকে মায়ের পাশে পাশে থাকবে, মাকে খুব ভালোবাসবে। মনে রেখো, এখন থেকে কিন্তু তুমি মায়ের কাছে। জানো দাদিন, আমরা এখন জেঠুর বাড়ি থাকি। জেঠুর বাড়ি? আপনি বাড়ি ছেড়ে চলে যাবার পর পাড়ার লোকেরা যা অসভ্যতা করেছে আমাদের সঙ্গে। সে কি? কেন? ওই একা মহিলা দেখলে যা হয়, সোনা, মিসেস গুহ, ছোট্ট দিয়া। জানো দাদিন, সবাই আমাদের বাড়িতে ইট ছুড়তো, খুব চেঁচাতো, আর মাকে সবাই খারাপ বলতো। কেন? তাই ওদের সবাইকে আমি নিজের কাছে এনে রেখেছি। তোমার কাছে? হ্যাঁ। এবার তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। বৌমা, রবি কবে গেল? যেদিন রাত্রে আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন, সেদিন ভোরে মন্দির থেকে ফিরে। দিয়া রানী, তুমি অনেকক্ষণ বসে আছো, একটু রেস্ট করো, শুয়ে নাও। শো শো, ভালো করে শো, পুরো শো। জানো বৌমা, তুমি এই জীবনে যা করবে, এই জীবনে তার ফল ভোগ করতে হবে, যেমন আমি করছি। কেন মা? শঙ্কর কাকুকে ভালোবাসাটা কি অন্যায় ছিল? তোমরা তো তাই বলতে, হয়তো সমাজও তাই বলবে। নইলে নইলে আমার ওই শক্তপোক্ত ছেলেটা এমন করে চলে গেল কেন? বলতে পারো, কেন এমন করে চলে গেল? চুপ করে আছো কেন? বলো না কেন, কেন চলে গেল, কেন? তাহলে আমি কি পাপ না পুণ্য? না না, সন্তান পাপ নয়, কোনোদিনও নয়, কোনোদিন। এক ছেলে হারিয়েছেন, সেটা নিশ্চয়ই দুঃখের, তার কোনো সান্ত্বনা নেই, হতে পারে না। কিন্তু আর একটা ছেলে তো আছে। জীবনটা খুব ছোট, একটা জন্ম মনে হয় কম হয়ে গেল, সেখানে পাপের বোঝায় কুঁকড়ে থাকবেন না। রবি গুহর আয়ু ফুরিয়েছিল, তার মৃত্যুর জন্য না আপনি দায়ী না আমি দায়ী। বৌমা,
কিছু দোষ করেছি কি করিনি তা আমি জানি না, তবে তোমাদের যদি দুঃখ দিয়ে থাকি তোমরা আমাকে ক্ষমা করো। এরকম করে বলবেন না মা, এরকম করে বলবেন না। রোহিতের কথাই হয়তো ঠিক, কিছু পুণ্য হয়তো আমি করেছিলাম, তাই রোহিতকে পেয়েছি। সেই দিনকে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বলবীর্য লোভী, কোথাওতে ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে। আরে শুনুন মশাই, শুনুন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে আমার সুরেশন্দা মিউজিক কোম্পানি। আপনার 1.5 লাখ টাকা আমি পাঠিয়ে দেবো, নিয়ে নেবেন। হ্যাঁ, পাঠিয়েছিলাম তো। আপনার যদি হেনা দত্তকে পছন্দ না হয় আমি কি করবো? হ্যাঁ দেখেন মশাই। স্যার, হ্যাঁ সমীর বলো। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? আসলে আমাদের ওই আধুনিকা বলে যে ক্যাসেটটা বেরিয়েছিল না, হ্যাঁ ওটা তো টোটাল শুটটাই হচ্ছে অরিজিনালি মুরলী রায়চৌধুরী। হ্যাঁ জানি জানি, আগে বলো কি হয়েছে। স্যার মুরলীদা আমাদের এগেনস্টে হঠাৎ কেস করে দিয়েছেন। সে কি? এই যে উকিলের নোটিশ। এখন কি হবে স্যার? হ্যাঁ দেখছি, তুমি ফোনে চার্জ দিকে ধরো, আমি কথা বলবো। কিন্তু স্যার প্রেস একবার জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অত ভেবো না সমীর, অত ভেবো না, অত ভাববার কিছু হয়নি। সেরকম হলে বলে দেবো অনুপ্রেরণা। কিন্তু স্যার টোটাল সুরগুলোই তো অরিজিনালি ওখান থেকে নেওয়া, শুধুমাত্র কথাগুলো আলাদা। তুমি চ্যাটার্জিকে ধরো। স্যার আবার কি হলো? বলছিলাম যে শান্টু খবর দিল যে আমাদের এই উত্তরণ ক্যাসেটটা ডুপ্লিকেট নাকি বাজার একদম ছেয়ে গেছে। আমাদের অরিজিনালটা বিক্রিও স্যার খুব খারাপ অবস্থা। আগে যেখানে 2-3 হাজার ক্যাসেট বেরোতো সেখানে এখন মেরে কেটে মাত্র 500। স্যার কোম্পানিটার অবস্থা খুব পড়ে যাচ্ছে, প্লিজ একটু দেখুন স্যার। কি হয়েছে? কিছু হয়নি তো? মায়ের জন্য মন খারাপ? এখন তো পিউ এসে গেছে তোমার জীবনে, তাছাড়া ওর অন্য হোমে যাওয়াটাও আমরা আটকেছি আপাতত। আমি বুঝতে পারছি না প্রণতিদি, আমি ঠিক কি করছি। তোমার সঙ্গে দুজন দেখা করতে আসেন। হ্যাঁ, কিংসুক আর অংশুমান। তোমার ব্যক্তিগত জীবনে আমি কখনো ইন্টারফেয়ার করিনি, কিন্তু এটা তো একটা হোম, 5 জনকে নিয়ে থাকতে হয়। আজ বাদে কাল কথা উঠবেই। আপনি কি বলতে এসেছেন প্রণতিদি? বলছিলাম হোমের কাজের খুব সুবিধে হয় তুমি যদি কম্পিউটারটা একটু শিখে নাও। আমি তো কম্পিউটার জানি প্রণতিদি। ও ওয়ান্ডারফুল, তবে তো খুব ভালো। তুমি তাহলে অফিসিয়াল কাজগুলো এবার দেখতে শুরু করো। থ্যাংক ইউ প্রণতিদি। থ্যাংক ইউ তো আমি বলবো সীমা। প্রণতিদি, আর কিছু বলবেন না? কি ব্যাপারে? অংশুমান, কিংসুক। আসলে সীমা, উপদেশ আমি কখনো কাউকে দিই না। নেহাত তোমাকে আমি খুব স্নেহ করি, তাই সাবধান করে দিচ্ছি। দেশটার নাম কিন্তু ভারতবর্ষ। 2টি পুরুষ, 1টি মেয়ে, এটা কিন্তু কেউ মেনে নিতে পারবে না। কি করব প্রণতিদি, কি করব? অংশুমানের সঙ্গে আমার বিয়ে হওয়ার 1 বছরের মধ্যেই মায়া এলো।
আমরা খুব ভালো ছিলাম, কিন্তু অংশুমান কিছুদিন পরেই চলে গেল দুবাইতে। আরো টাকা বেশি রোজগার করবে, নতুন গাড়ি হবে, নতুন বাড়ি হবে, ঘরে এসি হবে। আমি আমি চাইনি অংশুমান যাক, তবু চলে গেল অংশুমান। আর তুমি? শ্বশুর শাশুড়ি আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে পড়ে রইলাম এক কোণে। তারপর দিন যায়, বছর যায়, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর কেটে গেল। কত খুঁজেছিলাম অংশুকে। আমি ধরে নিয়েছিলাম আমি বিধবা। 5 বছর পর খবর এলো যে অংশু মারা গেছে। আমি অংশুকে খুঁজতে চলে গিয়েছিলাম প্যাটেলের ডেরায়। প্যাটেল সে কে? সাংঘাতিক লোক। কিংশুকের সঙ্গে তখনই আলাপ হয়। আমি একা ঢুকে পড়েছিলাম প্যাটেলের অফিসে, যার উপর সিবিআই এর নজর ছিল। আর আমার উপর নজর রাখতে রাখতে কিংশুক কখন আমাকে ভালোবেসে ফেলেছিল। প্যাটেলের গুলিতে মায়া চলে গেল, কিংশুক তখন আমার পাশে। দিদি জানেন, আমি অংশুমানের খুনিকে ধরবো বলেই কিংশুকের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর ঠিক তখনই অংশুমান ফিরে এলো। হ্যাঁ, 12 বছর বাদে সীমা জানলো যে সে বিধবা নয়। এতদিন ধরে সে বিশ্বাস করে ফেলেছিল যে সে বিধবা, এবং সেই মন নিয়েই আমি ভালোবেসে ফেলেছিলাম কিংশুককে। 3 জীবন নষ্ট করে কি লাভ? হয় অংশুমান নয় কিংশুক, একজনকে সরে দাঁড়াতেই হবে। কাকে বলবো সরে দাঁড়া? অংশু যেদিন পালানোর সুযোগ পেয়েছিল সেদিনই পালিয়ে চলে এসেছিল আমার কাছে। কিংশুক যে জীবনের সমস্ত কিছু বাজি ধরে বারবার আমাকে বাঁচিয়েছিল, আজ তাকে কি করে ভুলে যাই? বলুন, কি করে ভুলে যাব? এটা তোমাকেই ভাবতে হবে সীমা, তোমাকেই একটা ডিসিশনে পৌঁছতে হবে। সোনা, বৌমা, দিয়া এদের চলছে কি করে? বললাম তো, ওরা আমার বাড়িতে আছে। আর সোনালি তো এখন আমার অ্যাসিস্ট্যান্ট। তমালিকা মেনে নিয়েছে? আমার মা এখন লন্ডনে, আর আমি যা করি তাতে আমার মায়ের অমত হয় না। যদি হয় তাহলে তমালিকা রেখে চিনতে এখনো আপনার বাকি আছে।